আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনহাস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখিয়ে দুর্দান্ত স্বাদের একটি খিচুড়ি রেসিপি। আপনারা চাইলে এভাবে খিচুড়িটা রান্না করে দেখতে পারেন, খেতে অনেক ভালো লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। আমি চাল এবং ডাল দুইটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি, রসুন বাটা, আদা বাটা। এখন আমি এক এক করে সব ধরনের গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি মরিচ গুঁড়া পরিমাণ মতো নিয়ে নিয়েছি, রাঁধুনি, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। খিচুড়িটাতে সবসময় একটু হলুদ কম দেওয়ার ট্রাই করবেন, কারণ হলুদটা একটু বেশি দিলে খিচুড়ির টেস্ট নষ্ট হয়ে যায়। আর ঝালের পরিমাণটা একটু আপনারা বজায় রাখার ট্রাই করবেন, কারণ খিচুড়িতে অতিরিক্ত ঝাল ভালো লাগে না। লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, পরিমাণ মতো তেল দিয়ে নিব, দিয়ে একটু সময় নিয়ে খিচুড়িটাকে হাতে মাখিয়ে নিতে হবে চাল ডালের সাথে মশলাগুলো। আমি একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ আপনি যত ভালো করে ম্যারিনেট করতে পারবেন আপনার খিচুড়ির টেস্ট তত ভালো আসবে। সো আপনারা একটু ট্রাই করবেন সময় নিয়ে মাখানোর। আমি সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আপনারা ঠিক এইভাবে মাখিয়ে নেবেন। আপনাদের হাতে সময় থাকলে 20 মিনিট বা 25 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি ভালো করে মাখিয়ে বসিয়ে দেব। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব। আমি আগে থেকে পানিটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম। খিচুড়িতে অনেক ভালো টেস্ট আসে যদি আপনারা পানিটাকে একটু গরম করে নেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার খিচুড়ি হচ্ছে। আপনারা যতগুলো চাল ডাল নেবেন তার ডাবল হচ্ছে পানি নেবেন, আর পানিটাকে একটু ফুটিয়ে নেওয়ার ট্রাই করবেন, তাহলে খিচুড়িটা খেতে অনেক ভালো লাগবে। কাঁচা পানি দিবেন না। এটা আমার খিচুড়ির ফাইনাল লুক। চাইলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে অনেক দুর্দান্ত হয়। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।